মাথায় এই সাদা কাপড় বেঁধে হকাররা রাস্তা দখল করে তাদের দাবি দাওয়া আদায় করছে এবং এই হকার সমিতির একজন সদস্যের সাথে কথা বলবো। ভাই, এই যে আপনারা রাস্তা দখল করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এই যে আপনাদের দাবি দাওয়া আদায় করছেন, এটা আদৌ কতটুকু যৌক্তিক? না, এটা কোনো যুক্তি না। আমরা জেলা প্রশাসকের কাছে গেছিলাম, ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, আমরা মেয়র সাহেবের কাছে গেছিলাম আমাদের এই দাবি দেওয়া লইয়ে। আমাদেরকে তিনবার পুনর্বাসনের নাম পেয়ে আমাদের লালদিঘির পার দিছে। এখানে কোনো পেশা বিক্রি নাই, আমরা দিন এনে দিন খাই, আমরা সাধারণ হকার। আমাদের পুঁজি হলো গিয়ে 2500, 3000, কারোর 25,000 টাকা পুঁজি, এর চেকের পুঁজি নাই। দিন এনে দিন খাই আমরা কিস্তি থেকে এখানে ইনজুর থেকে আমরা টাকা আনি, আমরা ব্যবসা করি। আমরা আমাদের দাবি সরকারের কাছে দাবি যে অফিস আদালতের পরে আমাদেরকে 5টার পরে সুযোগ করে দেওয়া হয়, যেটা রোড ম্যাপ করে দেওয়া হয় আইনের মাধ্যমে, যে এই রোড এই ম্যাপ মতন আমরা করে খাইতে পারি। আমাদের দাবি একটাই, আমরা রাস্তা দখল করে খাইতে চাই না, আমরা এই দেশের সৌন্দর্য চাই। এই সিলেটের নাগরিক আমরা সিলেটের সৌন্দর্য চাই, কিন্তু আমাদেরকে একটা রোড ম্যাপ করে দেওয়া হোক, এই যে দাগের ভিতরে তোমরা বসে ব্যবসা করবা, কিন্তু 5টার পরে অফিস আদালত স্কুল কলেজের পরে আমাদের এটাই দাবি। আর তৃতীয় পক্ষ যেটাকে আমরা নেতা বানাইছিলাম, এই শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, ওরা ফায়দা লুটছে এই রাজনীতির পারে, ফায়দা লুটছে।